রিয়াল মাদ্রিদের চাকরি হারালেন কোচ শাবি আলোনসো। দুই পক্ষের সমঝোতায় প্রায় 7.5 মাসের মধ্যে ভেঙে গেল রিয়াল মাদ্রিদ ও শাবির সম্পর্ক। ভারপ্রাপ্ত কোচ হিসেবে রিয়ালের দায়িত্ব সামলাবেন রিয়ালের বি দলের কোচ আলভালো আরবেলোয়া। খেলায় হার জিত থাকবেই, সেটাই স্বাভাবিক ঘটনা। তাই বলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারটা কিন্তু মোটেও সাধারণ ঘটনা হিসেবে মানতে পারে না রিয়াল মাদ্রিদ সংশ্লিষ্টরা। সব ধরনের প্রতিযোগিতায় আলোনসোর অধীনে 34 ম্যাচ খেলে 24টিতে জয় রিয়ালের। ড্র করেছে 4টি, হেরেছে 6টি। শাবির অধীনে লস ব্লাঙ্কোসদের পারফরমেন্সকে খুব খারাপ বলার সুযোগ নেই। তারপরও সুপার কাপ ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর চাকরি হারালেন শাবি আলোনসো। তবে এটাও সত্যি, কেবল এক ম্যাচ হারের কারণেই চাকরি ছাড়তে হয়নি শাবির। লেভারকুজেনের সাফল্য রিয়ালে আনতে পারেনি এই স্প্যানিশ কোচ। লা লিগার 19 ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে দলটি। সেই সাথে স্কোয়াডে একাধিক ফুটবলারের সাথে দ্বন্দ্ব ছিল শাবির। ভিনিসিয়াস জুনিয়র আর অধিনায়ক ফেডেরিকো ভালভার্দের সাথে আলোনসোর সম্পর্ক ছিল তিক্ত। বোর্ডের আস্থাও হারিয়েছিলেন এই স্প্যানিশ। লেভারকুজেনের হাই প্রেসিং ফুটবল খেলিয়ে যে সাফল্য পেয়েছিলেন শাবি, রিয়াল মাদ্রিদে সেই দর্শন পুরোপুরি কার্যকর হয়নি। রিয়াল স্কোয়াডের ফুটবলাররা কিছুতেই আলোনসোর কৌশলের সাথে মানিয়ে নিতে পারছিল না। ক্লাবের দলবদল নীতিতেও ছিল না শাবির নিয়ন্ত্রণ। খুব করে একজন মিডফিল্ডার চেয়েছিলেন শাবি। স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে দলে চাইলেও তার আগ্রহে সাড়া দেয়নি রিয়াল বোর্ড। নতুন কোচ হিসেবে রিয়াল আরেক সাবেক স্প্যানিশ ফুটবলার আলভারো আরবেলোয়াকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছে। 2025 সালের জুন থেকে আরবেলোয়া রিয়াল মাদ্রিদের বি দল কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছেন। 2022-23 মৌসুমে রিয়ালের অনূর্ধ্ব 19 দলকে ট্রিপল জিতিয়েছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে 2009 থেকে 2016 সাল পর্যন্ত 238 ম্যাচ খেলে 8টি বড়সড় পা জিতেছেন আরবেলোয়া। জিতেছেন 2টি চ্যাম্পিয়ন্স লিগও। স্পেনের বিশ্বকাপ ও ইউরোজয়ী দলের সদস্য ছিলেন সাবেক এই ডিফেন্ডার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।